হ্যালো, ছোট কর্তা বাবু, আমি যমুনা। হোয়াট? এই, কে নটঙ্কি করছে? কে বলছো তুমি? ও, তাহলে তুমিই খেলছো? হ্যাঁ, তুমি কে বলছো? তুমি আর জানা তাতই নাকি অন্য কেউ? বলো আমাকে, কে বলছো? আপনি ভুল করছেন ছোট কর্তা বাবু, আমি যমুনা, আমার কথা বিশ্বাস করুন। যমুনা? যমুনা আমার সাথেই রয়েছে। কে বলছো তুমি? আপনি আপনি কি আজে বাজে কথা বলছেন? আমার কথাটা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে, ও যমুনা নয়। দেখো, একদম বাজে কথা বলবে না। তুমি আমার কথা শোনো। আমি নাম্বারটা এক্ষুনি ট্র্যাক করছি। আমি তোমাকে থানায় দেবো, তুমি বাঁচতে পারবে না। এক্ষুনি ট্র্যাক করছি আমি। হ্যালো, এই নাম্বারটা তো কলকাতার নয়। কোত্থেকে বলছো তুমি? তুমি কে বলছো? আমি জিজ্ঞেস করছি, কে বলছো তুমি? তুমি তুমি যমুনার ব্যাপারে কি জানো? যমুনার ব্যাপারে তুমি কি জানো? তুমি তুমি জানো যমুনা মিসিং হয়েছিল? আরে আমার কথাটা তো শুনুন, আপনি ভুল করছেন, আপনার কথা ভুল হচ্ছে। আমি যমুনা, ছোট কর্তা বাবু প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি যমুনা। শাট আপ, জাস্ট শাট আপ। হ্যালো, ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু। ফোনটা তাহলে তুই দিয়েছিলিস, তাই তো? এই, মারছো কেন ওকে? ওকে মারছো কেন? বেশ করেছে। এই হট হট এই হট হট শেষ করে দেবো একদম। মাথা এখানে দু টুকরো করে দেবো বলে রাখলাম, একদম মেরে ফেলবো। ওর গায়ে আর একটা হাত তুললে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। এই না 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 এই ঝগড়াঝাড়ি না ঝগড়াঝাড়ি না বাবা 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 চল 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 তুমি সেজে বাবা সেজে হ্যাঁ সেজে কিন্তু কোনো ফোন টোন করো না। এ বাড়িতে না কেউ ফোন ব্যবহার করে না। কাকে ফোন করছিলে? দেখ 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 দেখ। হ্যালো, একটু আগে এই নাম্বার থেকে কে কল করেছিল? हाँ झिमली फोन किया था। झिमली? झिमली झिमली कौन है? हे, झिमली के अरे झिमली हमारे घरे बहू बनने वाली है। যমুনা, ওরা চলে আসবে গাড়িতে, ওঠো প্লিজ। आप मुझे मार तो नहीं डालोगे ना? বলছো তুমি যমুনা? যমুনা, আমি আমি তোমার হাজবেন্ড। আই লাভ ইউ, আই লাভ ইউ যমুনা। আমি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। चलो आओ इधर। क्या बोल रही हूँ मैं? हाँ उठ। दस्तखत नहीं करेगी? हाँ तू क्या दस्तखत नहीं करेगी तू? टिपछाप डाल दिले टाका আসবে কোথা থেকে? বিলাস লাগা চাবু লাগা। কি হলো যমুনা? কি হয়েছে যমুনা? বলো, তুমি তুমি কিসের ভয় পাচ্ছ? तू तैयार हो गए क्या? এই বাড়িতে কেউ ঘুঙ্গাট খুলে চলে না। লে, ঘুঙ্গাট পहन ले। ওই
কোথায়? আশীর্বাদের জন্যই নিয়ে যাচ্ছি, আপনিও চলুন, ওখানে গেলেই দেখতে পাবেন। ঠিক আছে। ট্রাস্টি থেকে কেন? কারণ ঝিমলি যখন খুব ছোট তখন ওর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর বাবার সন্দেহ ছিল যে উনি খুন হতে পারেন, সেই মতো সমস্ত সম্পত্তি উইল করে একটা ট্রাস্টি বোর্ডে দান করে যান। তাহলে বাবা, তোমার দাদা বৌদি এখানে কি করছে? আসলে প্রসাদ দা আমার জ্যাঠতো দাদা, এখানে ম্যানেজারের কাজ করতো। তুই তখন খুব ছোট, তখন তুই এখানে এসেছিস আমার সাথে। তারপর ঝিমলির বাবা মা মারা যাওয়ার পর গায়ত্রী দেবী মানে আমার বৌদি এই সমস্ত সম্পত্তি দখল করে নেয়। অনেকেই সন্দেহ করে ঝিমলির বাবা মার মৃত্যুটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, ওটা একটা মার্ডার ছিল। টাকাগুলো গুনতে খুব আরাম লাগে, তাই না? তারপর খুশি? এই জমরাজের বাচ্চা, একদম চুপ! আমাকে যমরাজের বাচ্চা বলছে? বেশি কথা নয় একদম, হ্যাঁ একদম বেশি কথা নয়। এখানে কিন্তু আমি তাণ্ডব দেখিয়ে দেবো, একেবারে তাণ্ডব নৃত্য দেখিয়ে দেবো। এই টাকা তুমি নেবে? এবার থেকে এই টাকা আমি নেব। খুব ভালো, খুব ভালো। ঝিমলি মা পাল্টে গেছে, তোমাকে বেশ কনফিডেন্ট দেখাচ্ছে। बहुत बढ़िया बेटी, बहुत बढ़िया, बहुत बढ़िया। দে চিমলি, টাকাটা দে, টাকাটা দে। এতগুলো টাকা কোথাও কি হয়ে যাবে? টাকাগুলো দে না গায়ত্রী চৌধুরী, না। আরে বাবা, আশীর্বাদটা তো করতে হবে, টাকাটা দে না। হবে তো, আশীর্বাদ তো হবে, কেন হবে না? कोई चालाकी नहीं, তাহলে 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 কিন্তু মেরে ফেলবো তোকে। কিচ্ছু করবে না, তোমরা আমার কিচ্ছু করবে না। আমার এই আঙুলটার খুব দাম। বাংলায় একে ক্যাচকলা বলে। अरे क्या बोल रही है? बांग्ला काचकला ये सब क्या बोल रही है? এই কাঁচকলার ছাপ না দিলে টাকা যে উঠবে না। কি হলো বলো তো? হ্যাঁ, তোমাকে তারকা খুশি বলে গেল না, আমাকেও যমরাজের বাচ্চা বলে গেল। যমরাজের বাচ্চা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে আমাকে কি জমজম দেখতে? এই না না, আমি বলছি জমকে কি আমার মতো দেখতে? এই না না, আমি বলছি যে জমকে কি এরকম দেখতে? चुप हो जाओ ना कुछ देर के लिए।
कुछ देर के लिए चुप हो जाओ। ও বুঝে গেছে, ও বুঝে গেছে, ও একটা বড় খেলা খেলে দিয়ে চলে গেল। ও এটা বুঝে গেছে যে আমরা ওকে জানে মারবো না। কি করা যায়, কি করা যায়, কি করা যায় বলো না? কি করা, একটা উপায় বার করতে হবে, একটা উপায় বার করতে হবে, একটা উপায় বার করতে হবে। কোনো উপায় নেই, শুধু চাবুক চাবুক মারতে হবে ওকে, চাপকে সিধে করে দিতে হবে। কি গীত, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। না না এখন থাক এই সমস্ত। সঙ্গীত, তুই তোর মাকে একবার খবর দে, তোর মা রান্না করে আছে। আমি খাবারের ব্যবস্থা করছি। শ্রী, আমার সাথে চল। দাদা, ওই যারা অর্গানাইজার ছিল, ওই ইভেন্ট অর্গানাইজ, তাদের সঙ্গে একবার কথা বলার দরকার। তোমার কি মনে হয়? না না এখন এখন দরকার নেই, এখন দরকার নেই। মেয়েটাকে সুস্থ, ও সুস্থ হয়ে উঠুক, তারপর ওর কাছ থেকে আমাদেরকে জানতে হবে ওকে অ্যাকচুয়ালি কে বা কারা তুলে নিয়ে গেছিল। বাবা জানো কি? ও আজকে হঠাৎ করে হিন্দিতে কথা বলছিল। হিন্দিতে কথা? হ্যাঁ, এটা অবাক হওয়ার কি আছে? কি আশ্চর্য, এত বড় একটা হিন্দি কম্পিটিশনে এতদিন ধরে ছিল, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে হিন্দি কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এখন মাঝে মাঝে দুই একটা কথা বেরিয়ে যায়। এটার মধ্যে অবাক হওয়ার কিচ্ছু নেই। তাও ঠিক। ঝিমলি রে, হ্যাঁ হ্যাঁ রে, আমার চাঁদ বদন, চন্দ্র বদন আমার। তোকে কি সুন্দর দেখতে, হ্যাঁ? আমার কালা চাঁদ, আমার চন্দ্রবদন, চাঁদ বদন, মেয়েদের দেখলেই সুন্দর দেখতে লাগে, তাই না? তুই তো আমার ঝিমলি। ওলে বাবালে, আমি তোমার ঝিমলি। হ্যাঁ, বলছিলাম মাইজির অতগুলো টাকা। মাইজির টাকা মানে এই টাকাগুলো, মানে এতগুলো টাকা তারকা রাক্ষসীর টাকা, তাই নাকি রে? সেটা আবার একটা বক রাক্ষস। আমি বক রাক্ষস কেন? সারাদিন গান্ডে পিন্ডে গিলছিস, ঘুরে বেড়াচ্ছিস, তারপর আবার এই ঝিমলির টাকায় ফুটানি করছিস। ফুটানি? वो क्या है? वो कुश्ती पिंडी है। कुश्ती? ये तो क्या बोल रही है बोल तो, हाँ? मुझे तो कुछ समझ में नहीं आ रहा है। देख ना, हम दोनों का शादी है, हाँ? तू मेरा बीबी और मैं तेरा शौहर, तो ये पैसा मुझे दे। আমার চাঁদ বদন, কালা চাঁদ, চন্দ্র বদন, এত লোভ ভালো নয় বাবা। টাকায় হাত দিতে নেই, টাকায় হাত দিলেই কিন্তু একেবারে বাংলা বাতাম। बाबा, वो क्या है? ও মা, তোর মনে নেই তোকে যে কানের গোড়ায় একটা ঠাসিয়ে মারলাম সেদিন? ये क्या तू बोल रही है, हाँ? वो पैसा देना देना, वो पैसा देना। नहीं, एक पैसा भी नहीं मिलेगा। वो पैसा नहीं देगा तो उसका बाप देगा। ব্যাস, এসে গেছে তারকা রাক্ষসীর মাস্তুতো বোন আর শূর্পণখার পিস্তুতো দিদি। तमीज, हाँ? तमीज से बात क्या कर, तमीज। कितनी हिम्मत, हाँ, कितनी हिम्मत। এই তুই এইভাবে কথা কেন বলছিস? হ্যাঁ, কেন এইভাবে কথা বলছিস?
তেল বেড়ে গেছে না, তোর বহুত তেল বেড়ে গেছে। তোর এই তেল না আমি সব নিংড়ে বার করে দেব। এই তারকা রাক্ষসীর মেয়ে, বেশি কথা নয়। হ্যাঁ, আমার আবার বেশি কথা পোষায় না। কি কিসের দাগ? এটা তো চাবুকের দাগ মনে হচ্ছে। ও তো বলছিল চাবুক। তার মানে যারা ওকে তুলে নিয়ে গেছে কি ওকে চাবুক দিয়ে মেরেছে? সাহস বেড়ে গেছে, খুব সাহস বেড়ে গেছে। হ্যাঁ, আজ থেকে এই বাড়িতে কে কি করবে কে কি করবে না সেটা ঝিমলি ডিসাইড করবে। ঝিমলি। এই যে পলাশ বাবু, কে ডিসাইড করবে? ঝিমলি ডিসাইড করবে। গুড। মোশারদা, আমার খুব খিদে পেয়েছে, চলো খাবো। চল, বেশ করেছো, আসো। আরে এসো। সামনে তো শাদি, পলাশের সাথে। তাই সেই শাদির মণ্ডপে তোমার আরেকবার শাদি দিয়ে দেবে। তারকা রাক্ষসী বংশের মিষ্টি বৌমা। এসো। क्या बोल के गई हो? क्या बोल के गई? मेरा चुनु मुनु क्या है? ये चुनु मुनु क्या है? জানি না, আমি জানি না। আমার মনে হচ্ছে এই মেয়েটা না ঝিমলি নয়। এই মেয়েটা ঝিমলি হতে পারে না। ये झिमली আছে। ঝিমলিও কে ওর কানে হয়তো মন্তর দিয়েছে। কে কে মন্তর দিয়েছে সেটা আমাকে জানতে হবে। জানতে হবে। কি হলো তোমার? তুমি তোমার নাম মনে করতে পারছো না? নাম কি তোমার? তোমার নাম? চুপ কর, তোকে জিজ্ঞেস করেছি। কেন কেন চুপ করে থাকবে কেন? হ্যাঁ, নাম বলতে অসুবিধা কোথায়? না না পল্লবী, দাঁড়া, দিদিভাই ঠিকই বলছে। ও নিজের নাম বলতে পারবে না কেন? নামটা কি তোমার? আরে কি নাম তোমার বলো? আমার নাম
ও তো অসুস্থ, কেন তুই ওর মাথায় এত চাপ দিচ্ছিস? ও আমার যমুনা, হ্যাঁ ও তো আমার যমুনা, আমার যমুনা। যমুনা? যমুনা কে? আমি তো যমুনা নই। हेलो ओ यस यस हाँ 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 राइट राइट नो एक्चुअली शी इज सिक नाउ ओके ओके राइट 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 কি হচ্ছে দাদা ভাই? কোনো প্রবলেমটা কি? না সেরকম কোনো প্রবলেম না, অ্যাকচুয়ালি ওই রিয়েলিটি শো এর ওখান থেকে ফোন এসেছিল, মানে ওই ঐন্দ্রিলা বলে মেয়েটি ফোন করেছিল। আমি অ্যাকচুয়ালি জানিয়েছিলাম যে যমুনা ফিরে এসেছে। অ্যাকচুয়ালি যমুনার একটা পারফরমেন্সের ব্যাপার আছে, তারপর রেকর্ডিং এর ব্যাপার আছে, সো দ্যাটস ওয়াই দে আর কলিং মি। বুঝতে পারছো না তুমি? রেকর্ডিং আছে তোমার? রেকর্ডিং আছে তোমার, তোমাকে ওখানে বাজাতে হবে। কি রে বাবা, ও কি বাজাতে পারবে? গীত তুই এখানে? ও তোকে কি বলছিল ভাইয়া? কই কিছু না তো, কিছু না। আমি কিন্তু স্পষ্ট শুনেছি ভাইয়া, ও তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল। তোর সামনে চেঞ্জ কি বলছিল বলবি একটু আমাকে? গীত আড়ি পাতিস না। আমি আড়ি পাচ্ছি না ভাইয়া, আমি শুধু বোঝার চেষ্টা করছি। কি? যে যমুনা ঢাকি এই বাড়ি থেকে বেরোলো আর যে ফিরলো, দুজনের মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স ভাইয়া। দ্যাটস ইট। যে যমুনা ঢাকি এই বাড়ি থেকে বেরোলো আর যে ফিরলো, দুজনের মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স ভাইয়া। দ্যাটস ইট। একদম নয়। হ্যাঁ এই যে গায়ত্রী চৌধুরী, আপনার এই ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবেন যে ঝিমলি পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। কথাটা মাথায় ঢুকেছে? আমার গায়ে যেন কেউ হাত না দেয়, কেউ না। মাইজি, ও মাইজি, ঝিমলির অ্যাটিটিউড দেখেছো? পুরো পাল্টে গেছে তো। একদমই তাই, ঝিমলির অ্যাটিটিউড পাল্টে গেছে, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ছোট তারকা, একদম বেশি কথা নয়, একদম চুপ। কি? ঠিকই বলছি, আজ থেকে সবাই ঝিমলির সঙ্গে বুঝে কথা বলবে, একদম বুঝে কথা বলবে। ঝিমলি পাল্টে গেছে, আবারও বলে দিচ্ছি, ঝিমলি পাল্টে গেছে। সে তার জীবন সঙ্গী নিজেই খুঁজে নেবে, অথবা তার জীবন সঙ্গী তাকে ঠিক খুঁজে নেবে। সে আধুনিক যুগের মেয়ে, সে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা তার ডিসিশন, তার লাইফের ডিসিশন সে নিজে নেবে, অন্য কেউ নয়, কেউ নয়। শাদী সমস্ত তৈরি হয়ে গেছে ঝিমলি, এই শাদী আমি তোকে ভাঙতে দেব না। না, সবাইকে নেওতা দেওয়া হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, প্রেস্টিজ। এখানে সবাই আমাকে ডরায়,
ভয় পায়। গায়ত্রী চৌধুরীর নামে সবাই স্যালুট, তোকে স্যালুট, বুঝলি? আমি তোকে এই বিয়ে ভাঙতে দেব না। বিয়ে যে তারিখে ঠিক হয়ে আছে সেই তারিখেই বিয়ে হবে। আমি গায়ত্রী চৌধুরী, এই গাঁওয়ের আমি মাথা আছি, মাথা। लड़का है रे तू, हाँ? तेरे सामने इतना सब कुछ हो गया, तू दाढ़ी दाढ़ी देखছিস? দেখছিস তো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওর তামাচায় খুব জোর মাইজি। আমার মাথা কান সব ধোবো করছে। लेकिन মাইজি, ঝিমলির হাত তো খুব নাজুক ছিল। সেটা তো ঠিক। কি হলো হঠাৎ এরম রাতারাতি সব ঝিমলি বদলে গেল? রাতারাতি বদলে গেল। শীতির সিঁদুর মুছতে দিল না। কেউ কেউ না না না, আমি সিঁদুর পরবো না। আমি সিঁদুর পরবো না। পরবে না মানে? তোমাকে সিঁদুর পরতেই হবে। না 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 না, তোমাকে সিঁদুর পরতেই হবে, বুঝতে পেরেছো? তুমি এই বাড়ির বউ, তাই তোমাকে সিঁদুর পরতেই হবে। আর শুনে রাখো, আজকে সন্ধ্যাবেলা তোমার রিহার্সাল। কি রিহার্সাল তোমার? আজকে সন্ধ্যাবেলা থেকে ঢাক বাজাবে তুমি। ঢাক? হ্যাঁ ঢাক। আর শুধু ঢাক না, ঢাক, ঢোল, তবলা সবকিছু বাজাবে তুমি। তুমি নাকি একজন মিউজিক কম্পোজার, তাই তোমাকে তো বাজাতেই হবে। আর সেটা শুরু আজকে সন্ধ্যাবেলা রিহার্সাল দিয়ে, বুঝতে পেরেছো? মিউজিক, গানা বাজানা? নাচাবো ঝিমলিকে, নাচাবো, নাচতে হবে ওকে। হ্যাঁ, আজ রাতের অনুষ্ঠানে নাচাবো। ঝিমলিকে নাচতে হবে, নাচতে হবে ঝিমলিকে, নাচাবো ওকে। নেই মাঝি, আমি পারবো না। ও আমাকে আবার মারবে। 20টা মরদ জোগাড় কর, সব কটাকে লাঠি হাতে দাঁড় করে রাখ। নাচবে না মানে? ওর ঘর নাচবে, ও নাচবে, ওকে নচাবো, জশন হবে, আমরা সকলে মিলে জশন করব। ও নাচবে, ও নাচবে, ও নাচবে, তারপর ভেঙে যাবে। আরে বাবা, আমার হাতে প্রচুর জোর। হ্যাঁ, আমার উপর জোর খাটাবেন না। খুব শখ না ঝিমলির নাচ দেখবেন? ঝিমলি নাচবে, সবাই মজা করবেন, তামাশা করবেন। ঝিমলি আর নাচবে না, সে শুধরাবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সে নাচাবে। বাড়ি শুদ্ধ সবাইকে নাচাবে, সবাইকে সূত্রে দিয়ে তারপর এখান থেকে যাবে। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। मर्द है तू मर्द है ये औरत है? औरत चिमली, तू तो गई तो সত্যি এতদিন না বাড়িটা কিরকম মরা মরা লাগছিল।
তা গীত বললো তুই নাকি ঢাক বাজাবি, অনেক দিন পর ঢাক বাজাবি, পুরো বাড়িটা না জমজমাট হয়ে যাবে, রায় বাড়ি জমজমাট, কি তাই তো গীত? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাজাও ঢাকটা, বাজাও যমুনা বৌদি। কতদিন তোমার ঢাক বাজানো শুনুনি বলো তো, বাজাও। আমি তো যমুনা নই। কি হলো যমুনা, তোর চোখ মুখ ওরকম লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? না না, শরীর খারাপ কেন লাগবে ওর? এখন তো ঠিকই আছে, তাই না? কিন্তু তোর হাতে শাখা পলা নেই, শীতেতে সিঁদুর নেই, তুই তো এরকম থাকিস না। কি হয়েছে তোর, এরম করছিস কেন? দেখ, যা হওয়ার হয়ে গেছে, এরকম করিস না। ছাড়ো না এসব কথা, এখন বাদ দাও। আমি পারি না। পারি না মানে? হ্যাঁ, আমার তবিয়ত ভালো লাগছে না। এই তুই ব্যাপারটা কি বল দেখি? হ্যাঁ, মাত্র কদিন মুম্বাইতে থেকেছিস, অমনি হিন্দি বলতে শুরু করে দিয়েছিস। খুব মজা হয়েছে না? হ্যাঁ, নে নে নে, ঢাক বাজা, ঢাক বাজা। ও তোর সেই ঢাক বাজানো, এ তো ঢাক বাজানো নয়, ঢাকের কাঠি হাতে পড়লে ও হো হো হো, অপূর্ব অপূর্ব। আমি বাজাতে পারি না। দেখো যমুনা বৌদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি জানি তুমি এখন সেলিব্রিটি, তুমি ন্যাশনাল লেভেলে কম্পিট করেছো, তুমি চ্যাম্পিয়ন, কিন্তু তার মানে তো এই না যে তুমি আমাদের সঙ্গে এরকম করবে, তাই না? হ্যাঁ রে যমুনা, তোকে তো আগে এইভাবে কখনো বলতে হতো না। তুই তো পারলে 24 ঘন্টায় ঢাক বাজাতিস, এত ভালোবাসিস। লেকিন আমি তো ঢাক পারি না বাজাতে। এই কি পারি না বলছো বলো তো? কি পারো না তুমি? হ্যাঁ, তোমাকে কাকাই এতবার করে বলছে, কাকিমণি এতবার করে রিকোয়েস্ট করছে, আমি তোমাকে এতবার বলছি, তুমি আমাদের জন্য ঢাকটা বাজাতে পারছো না? কি রে, এরম করছিস কেন? জানি তুই নামি দামি হয়েছিস, তা বলে তুই আমাদের সাথে এরকম মজা করবি? নে নে, বাজা বাজা, আরে ঢাকটা তুলে বাজা। আজকে এমন ঢাক বাজা যে সবার কোমরটা একেবারে দুলে উঠবে। বাজা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বাজাও। কি হবে? কি হবে মানে? ঢাকটা বাজাবে না? ধরো, কাঁধে তোলো, ধরো, ডান ওই বাঁকাধে নাও, বাঁকাধে নাও, ধরো। কি ধরবে? কি बहुत भारी है। কি রে, কি বলছিস কি? তুই তো এক হাতেই ঢাকটা তুলে নিতিস। হ্যাঁ রে যমুনা, তোর কি শরীর খারাপ নাকি? আমার ডাউট হচ্ছে এটা কিছুতেই যমুনা বৌদি হতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। কি রে গীত, আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যমুনাকে বল ঢাকটা বাজাতে, ঢাকটা বাজা। কি হলো, নাও কাঠি দুটো? হ্যাঁ, সেই বলটা বাজা যমুনা। গীত, আমার মনে হচ্ছে ওর কোনো একটা শারীরিক সমস্যা হচ্ছে, কিংবা মানসিক কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে। মাঝখানে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল, তারপর ফিরে আসার পর থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমারও তাই মনে হয়, ওর কোথাও একটা কষ্ট হচ্ছে, কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা কষ্ট আছে কিনা জানি না, কিন্তু একটা ফোন এসেছিল। কার কাছে? সঙ্গীতের কাছে।
একটি মেয়ে বারবার সঙ্গীতকে ফোন করে বলছে সে নাকি যমুনা। কি? যমুনা? হ্যাঁ বলছে তো যমুনা। কি বলছো বলো তো, তুমি বুঝতে পারছি না তো। গীত, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা বড় চক্রান্ত রয়েছে, কোনো একটা বড় গেম প্ল্যান রয়েছে। সুখী সদ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো, আমার মনে হচ্ছে ওর পেছনে কেউ লেগেছে, জানো তো। আর এরকম ঘটনা তো আমরা আকসার টিভিতে দেখতে পাই, তাই না? এটা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু তা বলে কেউ ফোন করে বলবে যে সে যমুনা? এদিকে যমুনা বৌদি আমাদের বাড়িতে রয়েছে, এটা হতে পারে? হ্যাঁ, সেটা কি করে সম্ভব? তার মানে আরো বড় কিছু একটা ঘটবে, নিশ্চয়ই বড় কিছু একটা ঘটবে। যে ফোন করেছে সে নিশ্চয়ই কোনো একটা মতলবে ফোন করেছে, আর কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়াবে। ওই বাড়ির দরজার সামনে এসে দাঁড়াবে না, ওর অন্য কিছু মতলব আছে। ও একটা বড় গেম খেলছে, আমি বলে রাখলাম, যমুনাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাকুক। হ্যাঁ বলছি, শোনো না গীত, আমার মাথাটা খুব ধরেছে বুঝলে, তো আমাকে একটু কফি খাও না। এইটা কি? এটা ইনভিটেশন কার্ড। কিসের ইনভিটেশন? ওই আমাদের একজন অবাঙালি ডিস্ট্রিবিউটর রয়েছে, প্রসাদ চৌধুরী আর গায়ত্রী চৌধুরী। ওরা ইউপি বিহারের সব থেকে বড় ডিস্ট্রিবিউটর। ওদের বাড়িতে শাদী মানে বিয়ে আছে, তাই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। কি এই লোকটা আমার সাথে ঘুমিয়ে আছে কেন? আমার সাথে ঘুমোচ্ছে কেন? কোথায় পালাচ্ছ তুমি এত রাতে? কোথায় পালাচ্ছ? না, তুমি কিন্তু এই বাড়ির বউ, সঙ্গীত রায়ের স্ত্রী। এত রাত্রেবেলা তুমি কোথায় যাচ্ছ? কিসের টানে যাচ্ছ বলো? আসলে মানে আমি... কি হলো? কথা বলো। কোথায় যাচ্ছিলে তুমি? কথা বলো। আসলে আমি... এরকম না তো যে তোমার আর সঙ্গীত রায়কে ভালো লাগছে না? না, সঙ্গীত রায় না মানে... সঙ্গীত রায় না মানে? তুমি উত্তর দাও, তুমি এত রাত্রেবেলা কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে বলো তুমি? আমি যাচ্ছিলাম না। যাচ্ছিলাম না মানে? তুমি তো যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে সেটা বলে ফেলো এবার। কোথায় যাচ্ছিলে বলো? কি হয়েছে? তুমি এরকম চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বাড়ির বউ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা উনি বলছেন না। দেখো এখনো কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। তুমি উত্তর দেবে না? কোথায় যাচ্ছিলে তুমি বলো? আচ্ছা ভাইয়ার ঘর ছেড়েও রাত্রেবেলা কোথায় যেতে পারে বলো তো? তুমি বুঝতে পারছো না এটা তোমার বেডরুম? তুমি কোথায় যাচ্ছিলে বলো কিন্তু সেটা। পলাশ, পলাশ? কে পলাশকে? হ্যাঁ, পলাশকে? পলাশকে? ভাইয়া, ভাইয়া! কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? কি হয়েছে? পলাশকে? পলাশ মানে? রাত্রেবেলা তোর বউ তোর ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তুই কি করছিলিস তখন ভাইয়া? আমি তো ঘুমিয়েছিলাম। ভাগ্যিস আমি জেগে গেছিলাম। আমি এখানে এসে দেখি যে ও এই ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ওকে বারবার জেরা করার পরে পলাশ করে কারোর একটা নাম বললো। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়া কিছু বুঝতে পারছি না এই পলাশটাকে। এই তোমার
তোমার আবার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে না তো? এরকম কিছু হচ্ছে না তোমার? না হতেই পারে, তোমার হয়তো আর সঙ্গীত রায়কে ভালো লাগছে না। তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে সঙ্গীত রায় ছাড়া? আমার ভাইয়াকে ছাড়া তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে? হতেই পারে না, কারণ তুমি তো এখন অনেক অর্থ, অনেক যশ, অনেক খ্যাতি কুড়িয়েছো, তাই তোমার সঙ্গীত রায়কে ছাড়া অন্য কাউকে ভালো লাগতেই পারে, একদম লাগতে পারে। তাহলে তুমি আমাদেরকে সত্যি কথাটা বলে দাও, তোমার কি বাইরে অন্য কাউকে ভালো লেগেছে? সত্যি কথাটা বলো আমাদের। I hate पलाश। वो मुझे बहुत मारता है, बहुत पीटता है। I hate पलाश। मैं शादी नहीं करूंगी। मैं उसको शादी नहीं करूंगी। मैं शादी नहीं करूंगी। What? যমুনা, মাইজি, মাইজি, মাইজি তুমি বিশ্বাস করো, আমার মনে হয় না কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। কেন? ঝিমলি যখন এ বাড়ি থেকে পালিয়ে গেল, ও আবার যখন ফিরে এলো আবার এই বাড়িতে, তারপর থেকেই না ওর হাব ভাব, চাল চলন, কথাবার্তা সবকুছ পাল্টে গেছে। বুঝতে পারছো না? হ্যাঁ মাইজি, ও ঠিক বলছে। ও বিলাস ভাইয়ার গায়ে হাত তুলেছে, পলাশকে মেরেছে, আমার গায়ে হাত তুলেছে। ও যা খুশি তাই করছে, যা খুশি তাই করছে। হাত কেটে ফেলে দেবো, ওর হাত কেটে ফেলে দেবো। গায়ত্রী চৌধুরীকে চেনে না? আরে সবাইকে নেতা দেওয়া হয়ে গেছে, ধুমধাম করে শাদী হবে, গায়ত্রী চৌধুরী বাড়ির শাদী ধুমধাম করে হবে। সকলে দেখবার সেখানে যদি ও পালাবার চেষ্টা করে, তাহলে এখান থেকে ওর লাশ যাবে, লাশ। মাইজি, ও মাইজি, ওই ঝিমলি বলছিল কি যে আমাদের একটু শহর ঘুরতে যাবে, মানে একটু শহরটা দেখবে আর কি। ওই যে আমাদের চিড়িয়াখানা আছে না, ওটা একটু ঘুরতে যাবে। না, একদম না। কেন মাইজি? বললাম তো, ওকে ঘরের বাইরে একদম বার করবি না, একদম না। কিন্তু কেন? আমার তো কেন জানি মনে হচ্ছে এই চিড়িয়ায় পুরুত করে উড়ে পালাবার চেষ্টা করছে। তো বাইরে থেকে কেউ মাদত করছে, কেউ তো কে? সেই কারণে ওর এত তেল বেড়েছে, এত তেল। ওকে কিন্তু বাড়ির বাইরে একদম বার করবি না, একদম বার করবি না। কথাটা মাথায় ঢুকিয়ে বার করবি না ওকে। আচ্ছা মাইজি, কিন্তু মাইজি একটা কথা বলবো? বলছিলাম কি, আমার সাথে ওর শাদী হবে তো? হ্যাঁ, আমার সাথে ওর শাদী হবে? তিনি মাথা মোটা একটা তু ঠিক বলে, ঠিক বলে। লাশ, লাশ।